যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ফারাক্কায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার 21শে ফেব্রুয়ারি ফারাক্কা ব্লক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি এবং লিটন ফ্লাওয়ার হাই স্কুলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হন উপস্থিত সকলে। প্রতি বছরের মতো এবছরেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কমিটির পক্ষ থেকে 21শে পদক প্রদান করা হয়। হাজী কলিমউদ্দিন ডক্টর নিজামুদ্দিন মেমোরিয়াল হাই মাদ্রাসার সহকারী শিক্ষক ও কবি সম্মান, তুলসীপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ও মুর্শিদাবাদ তথা বাংলা জুড়ে সাহিত্য সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতির জন্য এই অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয় যে বর্তমানে রমজান মাস চলায় অনুষ্ঠানের জাঁকজমক কিছুটা কমানো হলেও আবেগ ও স্বতঃস্ফূর্ততার কোনো খামতি ছিল না। বক্তারা বলেন, রফিক, সালাম, জব্বাররা যেভাবে বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছিল, প্রয়োজনে আজও বাঙালি জাতি সেই আত্মত্যাগের জন্য প্রস্তুত। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এদিন হুঁশিয়ারি দেওয়া হয় যে বাংলা ভাষার অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। লিটন ফ্লাওয়ার হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। আগামী প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মাতৃভাষা দিবসের অমর শহীদ সালাম জব্বর অমর রহে। মাতৃভাষার অমর শহীদ সালাম রফিক জব্বর অমর রহে। মাতৃভাষার অমর শহীদ সালাম রফিক জব্বর অমর রহে। শহীদের রক্ত হবে না, শহীদের রক্ত, শহীদের রক্ত, শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। আমি বলবো আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বরাবরই ফারাক্কা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সাড়ম্বরে পালন করে থাকি। কিন্তু এই বছরে রমজান চলছে, স্বাভাবিকভাবে আমাদের অনুষ্ঠানে আড়ম্বরতা কমাতে হয়েছে, কিন্তু আবেগ, উত্তেজনা, অংশগ্রহণ, উপস্থিতি সবটাই স্বাভাবিক ছিল, প্রাণবন্তকর ছিল। সেই ছোট্ট অনুষ্ঠান হলো, খুব সুন্দর আয়োজন করেছি আমরা, এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা হলো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার পটভূমিকাটা কী, তার গুরুত্বটা কোথায়, তার তাৎপর্যটা কী, আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা কীভাবে এটাকে নেবে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে বাংলা ভাষা আজকেও যে গোটা হিন্দি ভাষার কাছে, হিন্দি বলয়ের হিন্দি ভাষার কাছে টার্গেটের মধ্যে, ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে জেনেছেন শুধুমাত্র বাংলা ভাষা বলবার অপরাধে বেশ কয়েকজন বাঙালিকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অন্য স্টেটে মেরে ফেলা হয়েছে, আক্রমণ করা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক বিষয়। তাহলে কি বাংলা ভাষা নিয়ে কি যথেষ্ট চর্চা হচ্ছে না বলে এমনটা হচ্ছে বলে মনে করছেন? বিশ্ব সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন বাংলা ভাষায় রবি ঠাকুর, নজরুল বিপ্লবী কবি। কার কথা বলবো? বিশ্বের একমাত্র কবি যার গান দুটো দেশের জাতীয় সঙ্গীত, সেটা আমাদের বাঙালি, গোটা পৃথিবীর গর্ব, কবিগুরু রবি ঠাকুর। তাহলে বাংলা ভাষার চর্চা নিয়ে আজকে আধুনিক বাংলা সাহিত্য গোটা পৃথিবীর কাছে চর্চায় সব দিক থেকে এগিয়ে, কিন্তু একটি বিশেষ ন্যারো মাইন্ডেড সংকীর্ণ মানসিকতার মানুষেরা বাংলা ভাষাকে অতীত দিনেও ছোট করবার চেষ্টা করেছিল, আজকেও সেই ধারা বজায় আছে। যেভাবে সালাম রফিক জব্বার আমাদেরকে রাস্তা দেখিয়েছেন,
হিন্দি ভাষী বা অন্য কোনো ভাষী যদি বাংলা ভাষাকে নিয়ে সেই রকম আবার নতুন করে বিদ্রোহ যুদ্ধ করতে হয়, আমরা প্রস্তুত আছি। আমরা আজও শহীদ হতে সাহস আছে আমাদের, শহীদ হতে আমরা শহীদের জাতি, বাঙালি জাতি। এবং পৃথিবীতে কোনো জাতি নেই তার মাতৃভাষা রক্ষার জন্য শহীদের মৃত্যুবরণ করেছেন, যেটা সালাম রফিক জব্বার করে দেখিয়েছে। তাই স্বাভাবিকভাবে এই দিনটিকে আমরা একেবারে উদযাপন করি বরাবর। এবার কিন্তু উদযাপন করলাম প্রতিবাদ স্বরূপ, এবং আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের উপলক্ষে যে বাংলা ভাষাকে যদি কোনোভাবে কোথাও যদি সম্মানহানি করা হয়, ছোট করা হয়, আমরা আর বসে থাকবো না। বিপ্লব বিদ্রোহের মাধ্যমে আমরা আমাদের দাবি পূরণ করে নেব, বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখবো। আজকে আমাদের একটি উৎসবের একটা বড় জিনিস যেটা হচ্ছে যে 21শে পদক প্রদান করি প্রত্যেক বছর। 21শে পদক প্রত্যেক বছর প্রদান করি। এই বছরে আমরা 21শে পদক ফারাক্কা ব্লকের পক্ষ থেকে প্রদান করেছি হাজী কলিমুদ্দিন ডক্টর নিজামুদ্দিন মেমোরিয়াল হাই মাদ্রাসার সহকারী শিক্ষক কবি নওশাদ আলী সাহেবকে। উনার অনুপস্থিতিতে, শারীরিক কারণে উনার অনুপস্থিতিতে তার একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, তার হাতে তুলে দিয়েছি। পাশাপাশি সাহিত্য চর্চায় যার অবাধ বিচরণ মুস্তাফিজুর রহমান, তুলসীপুকুর হাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানকে আমরা এবার 21শে পদক প্রদান করেছি। এবং গোটা ফারাক্কা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ বাংলা জুড়ে 35টা ক্লাব যেভাবে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা এবং সমাজসেবার কাজ করে চলেছে, তাদের সেই কাজকে শুধু স্বীকৃতি দেওয়ার জন্য নয়, তাদের কাজকে আরও ত্বরান্বিত করবার জন্য, তাদেরকে অনুপ্রাণিত করবার জন্য ফারাক্কা আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন কমিটি এবং লিটল ফ্লাওয়ার হাই স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে এই 3টি সেক্টরে আমরা 21শে পদক প্রদান করেছি। এবং আজকের এই অনুষ্ঠানে সকলের ভূমিকা ছিল, অত্যন্ত আগ্রহী ভূমিকা ছিল, সক্রিয় ভূমিকা ছিল। ছাত্রছাত্রীরা লিটল ফ্লাওয়ারের তারাও ভীষণ আনন্দের সহিত অংশগ্রহণ করেছে এবং সমস্ত অতিথিরা উপস্থিত ছিলেন, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে দিনটি আমাদের কাছে অত্যন্ত প্রাণময় এবং মনোমুগ্ধকর হয়েছে। এবং শপথ নিয়েছি আমরা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যা যা করার করব, এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার সাথে প্রতি বছরই আমরা এই দিনটিকে আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত ফারাক্কা ব্লক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন কমিটি এবং লিটল ফ্লাওয়ার স্কুলের পক্ষ থেকে যৌথভাবে প্রতি বছর পালন করা হবে। ওকে, ধন্যবাদ।